মরণ যেন কাবা শরীফে মরণ হয়, তোমার রাসূলের দেশে মরণ হয়, পড়ে আমিন। কত ভাগ্যের বিষয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার নবীর কথাটা শুনেন, বুখারী শরীফে হাদিসটা কোট হয়েছে। ইবনে আব্বাস বলছেন, যদি কোনো গোলাম এমন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা ছিল, আরাফার দিন একজন ব্যক্তি উট থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছে, যার কারণে মৃত্যু হয়ে গেল। আমার হুজুর বললেন, ওকে সুন্দর করে পানি দিয়া গোসল করো, কাফন পরাও, কিন্তু খবরদার খবরদার আতর লাগাবা না, তার চেহারাটাকে সুন্দর করে খোলা রাখো, কারণ ওই ব্যক্তি যখন কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে রবের দরবারে উঠে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে। আমি সেদিনও বলেছি, কেউ উঠবে নামাজ নিয়া, কেউ উঠবে রোজা নিয়া, কেউ উঠবে সুদের গুনাহ নিয়া, আর কেউ উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে ব্যক্তি হজের সফরে মারা যায়, আল্লাহর দরবারে যখন উঠবে, লাব্বাইক বলতে বলতে আল্লাহর সামনে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন মরণ চান কি চান না? অনেক মানুষ বলে, হুজুর দোয়া কইরেন যেন সেজদা অবস্থায় মরতে পারি। হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো, কিন্তু আপনাকে ওই কথাই বলবো, আপনি মরণ চাইবেন এমন মরণ, যে মরণ চেয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বারংবার দোয়া করতেন, আল্লাহ তোমার রাস্তায় যেন শহীদ হতে পারি, সেই মরণ দাও। সুবহানাল্লাহ করবেন না? আমার রাসূলের মতো মরণ চান। সেজদায় মরণ অনেক ভালো, কিন্তু আমার রাসূল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা নসিব করো, পড়েন আমিন। এই মরণ চাবেন যে আল্লাহ ইহরাম বাঁধা অবস্থায় লাব্বাইক বলতে বলতে যেন মরতে পারি, সেই তৌফিক দাও। ভাইরা আমার, কারণ আপনি যখন মারা যাবেন, হজ করতে গেলেন, জীবনে একবার টাকা খরচ করে জমি বিক্রি করে হজ করতে গেলেন, মারা গেলেন, এরপরে কি হবেন জানেন নাকি? হয়তো আপনি কবরে থাকবেন, সৌদি আরবের কোন কবরস্থানে আপনার দাফন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কায়দা করলেন, মুসনাদ আবি আলার মধ্যে হাদিসটা রয়েছে, 5353 নম্বর হাদিস। আমার রাসূল বলছেন, মান খারাজা হাজ্জান ফামাতা, হজ করতে গিয়ে মারা যায়, কুতিবা লাহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা, বান্দা কিয়ামত পর্যন্ত হজ করতে থাকলে যেই সওয়াব বান্দার আমলনামায় হইতো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, হজ করতে গিয়ে বান্দা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত হজ করার সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি থাকবেন না, কিন্তু প্রতি বছর হজের সওয়াব আপনার অ্যাকাউন্টে, আপনার আমলনামায় আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক ভাই বলতে পারে, হুজুর আমার তো হজ করতে 7 লক্ষ টাকা লাগে, এত টাকা নাই, আমি উমরা করতে পারবো। আমার রাসূল বলছেন, আমান খারাজা মুতামিরান, উমরা করতে গিয়ে ফামাতা মারা যায়, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, বান্দা কিয়ামত পর্যন্ত উমরা করতে থাকবে, যেই সওয়াব হবে বান্দা যদি উমরা করতে গিয়ে মারা যায়, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে হজ উমরা করার প্রিপারেশন দরকার আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? হযরতে খাল্লাদ বিন সায়েব বিন খাল্লাদ বিন আনবিহি, তিনি বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একদিন আতানি জিবরাইল আসলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আসার পরে হুজুর বললেন, শোনো, জিবরাইল আমাকে আদেশ করলেন যে আমার সাহাবীদেরকে যেন বলি, তোমরা বলো, আমার সাথে আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এবার চিল্লে বলেন তো আল্লাহু আকবার। জিবরাইল বলছেন হুজুর সুসংবাদ গ্রহণ করেন, কারণ যে ব্যক্তি এই কালেমা বলেছে আল্লাহ পাক তার জন্য জান্নাতের প্লটকে বরাদ্দ করে ফেলেছে। হযরতে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, যে বান্দা মাত্র লাব্বাইক পড়লো, যেথায় পড়ুক না কেন পড়লো, আপনি কি দেখেছেন রাসূল? আপনি তাকান, ডানে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছে তাকান, চতুর্দিকে পৃথিবীর আনাচে কানাচে যত গাছপালা তৃণলতা পাহাড় পর্বত আছে, আপনাদের সুরে সুরে তালে তালে তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কসম, ওই যে দেখা যায় গাছ, এই যে আমাদের সামনে ফল, সবগুলো এখন এই মুহূর্তে আমাদের তালে তালে সুরে সুরে এরাও লাব্বাইক বলতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে এভাবে। হযরত সাহল বিন সাদ বলছেন, মা মিন মুসলিমিন, যে কোন মুমিন মুসলমান যে কোন সময় ইউলাব্বি, যখন লাব্বাইক বলে, ইল্লা লাব্বা, সবাই বলতে শুরু করে লাব্বাইক, মিন আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তার ডানে বায়ে সামনে পিছনে যত যা কিছু আছে, মিন হাজারিন, পাথরের পাহাড় থেকে শুরু করে, আও শাজারিন, গাছপালা ডানে বায়ে যা আছে, আও মাদারিন, যত ঘর বাড়ি আছে সবকিছু, হাত্তা তানকাতি আল আরদু মিন হুনা ওয়া হুনা, একদম এখান থেকে শুরু করে এই দিকে জমিনের শেষ সীমানা পর্যন্ত, আর বাই দিকে এই দিকে জমিনের শেষ সীমানা পর্যন্ত যত গাছ গাছালি যাই কিছু আছে, তারাই আমাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্য সময় পেলে, সুযোগ হলেই বাংলাদেশ থেকে বাড়ি বসে ঘরে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আমল করা যাবে, যাবে 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 যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি কাবা শরীফে যাই, আপনি যদি কাবা শরীফে যান, আচ্ছা বলেন আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কি বাঁচতে পারবো? কত কান্নাকাটির পর আল্লাহর রহমত গত রাত্রে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ করবেন না? বৃষ্টি নাজিল হয়েছে বাংলাদেশে, ঢাকা শহরে বিশেষ করে। আমার ভাইয়েরা, আল্লাহর রহমত, আল্লাহ যখন খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে বৃষ্টিকে রহমত আকারে নাজিল করে। সুবহানাল্লাহ। কাবা শরীফ যাবেন, আমার রাসূল বলছেন শোনো, ইউনজিলুল্লাহু কুল্লি ইয়াউমিন, প্রত্যেকটা দিন কাবা শরীফের সেই চত্বরের উপরে, আলা হুজ্জাতি বাইতিহিল হারাম, যতগুলো হাজী সাহেব আছেন, উমরাকারী, হজকারী যারাই আছেন, আল্লাহ পাক বলছেন প্রত্যেক দিন 20 ওয়া মিয়াতা রাহমাতান, 120টা রহমত কাবা শরীফের চত্বরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। সিদ্দিন আলী তায়েফিন, 60টা রহমত আল্লাহ পাক শুধু তাদেরকে দান করেন যারা তাওয়াফ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। আর তাওয়াফের সময় দোয়া করে, রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
যারা তাওয়াফ করে 60টা রহমত আল্লাহর আকাশ পুরে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করেন যারা নাকি মুসল্লি, যারা কাবা শরীফের সামনে রেখে সেজদায় পড়ে যায়, নামাজ পড়ে, 40টা রহমত নাজিল হয়ে যায়। আর আপনি তাওয়াফ করেন নাই, আপনি নামাজ পড়েন নাই, শুধুমাত্র ভালোবাসার নজরে কাবার দিকে যখন আপনি তাকিয়েছেন, ইশরিন আনিল নাজিরিন, 20টা রহমত আকাশ থেকে নাজিল করে দেয় একজন, তিনি কে? শুধু তাকিয়ে আছে, কাবার দিকে তাকিয়ে আছেন। আরে কাবা, আরে কাবা, তাকিয়ে আছেন, এই অবস্থায় আকাশ থেকে আপনার মাথার উপরে 20টা রহমত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে হজরে আসওয়াদের জবান নাই, কিন্তু আপনাদেরকে আমি কনফার্ম করছি এমন একটা দিন আসবে হজরে আসওয়াদ আপনার মতো আমার মতো কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, এমন একটা সময় আসতেছে ভাই, আজকে হজরে আসওয়াদ তার চক্ষু নাই, আমাদের যেমন 2টা চক্ষু আছে দেখতে পাই। আমার রাসূল বলছেন এমন একটা সময় আসবে হজরে আসওয়াদের গায়ের উপরে 2টা চক্ষু আল্লাহ পাক লাগিয়ে দিবে। আমার রাসূল বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, লাহু আইনান, হজরে আসওয়াদের 2টা থাকবে চক্ষু, ইউবসিরু বিহিমা, যেই চোখ দিয়ে দেখতে পাবে, ওয়া লিসানুন ইয়ানতালিকু বিহি, জবান থাকবে, কথা বলবে। শুধু তাই না, ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালিমাহু বিহাক্কিন, যে ব্যক্তি হজরে আসওয়াদকে দেখেছে, একটু চুমু দিয়েছে কিংবা ইশারা করেছে। কিছু মানুষ তো এমন পাওয়া যায় যে হজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য অন্য মুসলমানকে কষ্ট পর্যন্ত দেয়, এমন মুসল্লি আছে না নাই? আচ্ছা বলুন, হজরে আসওয়াদকে চুমু দেওয়া এটা ফরজ? সবাই কোন নাকি ফরজ? ফরজ। আপনি ইশারা করলেন বা হাত দিয়ে একটু আঁচ লাগালেন, তাতে এনাফ হয়ে যায়। চুমু দিতে পারলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিবে। কিন্তু হজরে আসওয়াদকে চুমুতে গিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া সুন্নত না ফরজ? মুসলমানকে কষ্ট দেওয়া যাবে? হারাম নয়? মুসলমানকে আমরা কষ্ট দেই। আমার প্রিয় ভাইরা, খবরদার। আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এমনটাই হবে, হজরে আসওয়াদের জবান খুলে যাবে, চোখ দিয়ে আল্লাহ পাককে দেখাবে, আল্লাহ ওই মানুষটা আমাকে চুমু দিয়েছে, আল্লাহ ওই মানুষটা আমাকে হাত দিয়ে ইশারা করেছে, দূর থেকে মহব্বত করেছে। আল্লাহ পাক বলছেন তার ইশারা কবুল করা হবে, তার সাক্ষ্য কবুল করা হবে। এর বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরে ধরে বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, হজ করার দরকার আছে না নাই? এই জন্য যাদের সাধ্য আছে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা প্রথমে উমরা করবেন। আর যদি চান হজ একবারই করবেন, আলহামদুলিল্লাহ করেন। কিন্তু আপনাকে বলবো, যদি আপনার ক্ষমতা থাকে, সাধ্য থাকে, হজ করতেই হবে। হজ ছাড়া যদি কেউ মারা যায়, আমার রাসূল বলছেন তার মরণটা ইহুদি মরণ, খ্রিস্টান মরণ। আল্লাহ পাক যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। মেহেরবানি করে সুন্নাহ পড়ে নিন।